আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে যখন যে ক্ষমতায় আসে মোটামুটি তার লোকেরা চাঁদাবাজি, দখলবাজি এগুলো শুরু করে দেয় এবং এটা বড় একটা প্রবলেম আমাদের দেশে। তো এখন আওয়ামী লীগের নামে অভিযোগ, তাদের সময় তারা প্রচুর টাকা পয়সা কামাইছে, কেউ চাঁদাবাজি করে, কেউ দখলবাজি করে, কেউ বিভিন্ন ধান্দা করে। এখন আওয়ামী লীগ সরকার চলে যাবার পর বিএনপি কিন্তু ক্ষমতায় আসে নাই, কিন্তু তারপরও তারা এমনভাবে চাঁদাবাজি, দখলবাজি শুরু করছে যে তাদের দল গুছাইতে গিয়ে তারেক জিয়া মানে একদম একদম পেরেশানির মধ্যে পড়ে গেছেন। অনেককে বহিষ্কারও করা হয়েছে, কিন্তু তারপরেও তাদের চাঁদাবাজি, দখলবাজি বন্ধ করা যাচ্ছে না। এখন এতদিন জামাতে ইসলাম তারা এমন একটা ভাব দেখাইছিল, মানে এগুলো তো বিএনপি করে, আওয়ামী লীগ করে, আমরা তো হুজুরদের দল, আমরা মাথায় টুপি, আমরা নামাজ পড়ি, ধর্মকর্ম করি, আমরা চাঁদাবাজি করতে যাব কেন? এবং যেখানে শোনা যাচ্ছিল যে বিএনপি চাঁদাবাজি করছে এটা ঠিক, কিন্তু জামাত একদম করছে না তা না। যেসব এলাকায় তাদের আধিপত্য রয়েছে ওইসব এলাকায়ও তারা টুকটাক চাঁদাবাজি করতেছে, কিন্তু জামাত টোটালি সেটা অস্বীকার করে আসছিল। কিন্তু গতকাল সোমবার হঠাৎ করে একটা অডিও ভাইরাল হয়, চাঁদাবাজির অডিও, এবং সেখানে দেখা যায় যে ওই চাঁদাবাজিতে জড়িত হচ্ছেন জামাতের একজন রোকন, এবং তিনি ফেনীর অধিবাসী, তার নাম হচ্ছে জাকির হোসেন। এবং তিনি দাবি করেন, চাঁদা দাবি করেন কার কাছে? আওয়ামী লীগের একজন ভক্ত, তিনি প্রাক্তন অধ্যক্ষ, তার নাম হচ্ছে মাহমুদুল হাসান, এবং দুর্নীতির অভিযোগে তার চাকরি চলে যায়। তিনি ছিলেন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ। এখন তার নামে মামলাও আছে। এখন ওই যে জামাত নেতা জাকির হোসেন, তিনি ফোনে চাঁদা দাবি করেন ওই মাহমুদুল হাসানের কাছে, এবং বলেছেন যে মামলা থেকে প্রত্যাহারের বিনিময়ে তাকে চাঁদা দিতে হবে, এবং সেই অডিও ভাইরাল হয়ে যায়। এখন জামাত সেটা তদন্ত করেছে এবং অভিযোগের সত্যতা পেয়ে রোকন জাকির হোসেনকে বহিষ্কার করেছে দল থেকে। এখন মানুষের মনে প্রশ্ন জেগেছে যে যারা ইসলামের কথা বলে, দাড়ি টুপি লাগায়, তারাও চাঁদাবাজি করে, মানুষ এখন কাকে বিশ্বাস করবে? তবে ভালো দিক হচ্ছে যে জামাত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এবং এটাও প্রমাণ হলো যে শুধু বিএনপি বা আওয়ামী লীগ চাঁদাবাজি করে এমন না, জামাতও করে, এবং এটি হচ্ছে তার প্রমাণ। তবে যাই হোক, চাঁদাবাজদের আসলে কোনো দল নেই। সকল দলেরই উচিত যে এদের ব্যাপারে কঠোর হওয়া, কারণ এটা আমাদের সমাজের জন্য একটা বড় অসুখ, মারাত্মক অসুখ, ক্যান্সারের মতো। কারণ সাধারণ মানুষদেরকে জিম্মি করে ফেলে এরা, এবং যে সমাজের যে আইন কানুন আছে এগুলো তোয়াক্কা করে না, এবং এই যে মাস্তানি করে, চাঁদাবাজি করে সমাজকে কোণঠাসা করে ফেলে, ভালো মানুষদেরকে কোণঠাসা করে ফেলে। যাই হোক, আশা করি সকল দলই এই ব্যাপারে সোচ্চার হবে এবং ভূমিকা পালন করবে, যে দলই হোক। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।